হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি মালপোয়া বানাবো আর এটা কিন্তু খেতে দারুণ হয় আর একদম ফুলকো ফুলকোই হবে। আর খেতেও তো বন্ধুরা কিন্তু দারুণ হয়। অনেকে কিন্তু এটাকে তেলের পিঠাও বলে থাকে, তবে আমি মালপোয়া বা তেলের পিঠাই দুটোই বলবো। তো আজকে আমি যে পদ্ধতিতে বানাবো, আপনারা যদি এই পদ্ধতি ফলো করে বানান, আপনাদেরও কিন্তু এতটা ফুলকো ফুলকোই মালপোয়া বা তেলের পিঠা তৈরি হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানিয়ে ফেলি। আর তার আগেই একটা কথা বলে নিই, যারা বা যে বন্ধুরা আমার ভিডিওটাকে প্রত্যেক দিন দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলুন মালপোয়াটা এবার বানিয়ে ফেলি। তো মালপোয়াটার বানানোর জন্য এই মাপটাই কিন্তু পারফেক্ট হতে হবে। প্রথমে আমি এই বাটিটার মাপ করে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম, আর হাফ বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর হাফ বাটির চেয়েও একটু কম নিয়ে নিয়েছি সুজিটা একটু কম রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন চিনি। আপনারা চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে কোনো একটা পাত্র কিন্তু এভাবে মেপে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর নিয়ে নিয়েছি গরুর দুধ। এটা কিন্তু ফোটানো দুধ আছে, খাঁটি দুধ, তবে খুব একটা গরম দুধ নেই এটা। এখন দুধটা দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। এই মাপগুলো একটু ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু মালপোয়াটা খুব পারফেক্টভাবে তৈরি হবে। এখানে আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন, আর দুধ ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখানে আমার কিন্তু 2 বাটি মোট দুধের প্রয়োজন পড়েছিল। মালপোয়ার ব্যাটারটা বানানোর সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, দুধটা বা জলটা যাই দেবেন একটু বেশি যেন না হয়ে যায়, কারণ ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। এখন ব্যাটারটা এরকম ঘনত্বের আছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর সুজিটাও কিন্তু ফুলে উঠবে। তো সেই জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। তো সেই জন্য এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এখন ব্যাটারটা ঘনত্বটা কিন্তু অনেকটাই একটু মোটা হয়ে গেছে ঘনত্বটা, আগের থেকে আর একটু গাঢ় হয়ে গেছে। এই সময় কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু মালপোয়াগুলো ফুলকো হবে, ভিতর থেকেও খুব সুন্দরভাবে তৈরি হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো একটু আমি সময় নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, একদম স্মুথ ব্যাটার একটা বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। এই রকমই ব্যাটারটা কিন্তু তৈরি হবে। আর যদি ব্যাটারটা প্রথমে আপনারা ভেজে দেখবেন, যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সব কিছুর পরিমাণই একটু একটু করে বাড়াতে হবে। ময়দা যদি বাড়াতে হয় তাহলে চিনিও বাড়াতে হবে, সুজিও বাড়াতে হবে, সব কিছু একটু একটু করে কিন্তু বাড়িয়ে দিতে হবে। তাহলে চলুন, আর এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট আছে। কড়াইতে তেল বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর মালপোয়ার ব্যাটারটা যখন তেলে দেবেন তখন কিন্তু তেলের টেম্পারেচারটা একটু হাইতে রাখবেন, তা নাহলে মালপোয়া কিন্তু ফুলবে না। দেখুন খুব সুন্দরভাবে নিজে থেকেই কিন্তু ফুলে যাবে। আর তারপর কিন্তু গ্যাসের জাল বা উনানের জালটা একটু হালকা করে দেবেন। একটা সাইড একটু হতে দিচ্ছি, দিয়ে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব। ফুলকোও তৈরি হবে, ফুলেও থাকবে এরকম, আর ভাজবার অনেকটা সময় পরও কিন্তু এভাবেই ফুলে থাকবে। দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু একটু আপনারা মাপটা ঠিকঠাকভাবে বুঝে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এই একটা মালপোয়া কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিলাম, নিয়ে তেলটা ঝারিয়ে তুলে নিয়েছি। আর একটাকেও তেলের মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি। 1 হাতার চেয়ে কম ব্যাটার কিন্তু দিচ্ছি, তাতেই দেখবেন অনেকটা বড় বড়ই তৈরি হবে। তো প্রথমে আমি 1টা 2টো করে দিয়ে ভেজে নিয়েছি, তারপর কিন্তু 3-4টে করে ভেজে নিয়েছি, নইলে একটু সময় বেশি লাগছিল। আপনারা কোনো ফ্রাইং প্যানে ভেজে নেবেন, 1-2বারেও ভাজা হয়ে যাবে, 1বার বা 2বারে ভাজলেই হয়ে যাবে। তো এই মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এবারে একটু সাইড থেকে তেলটা ছিটিয়ে দিলাম, যাতে এদিক থেকেও হয়ে যায়, তারপর উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো সবগুলোকে এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে জালটা কিন্তু একটু উপরে হাইতে রাখতে হবে, তারপর কিন্তু জালটা কিন্তু হালকা রাখতে হবে, তা নাহলে ভিতর থেকে আবার কাঁচা থেকে থাকবে। আর যতটা মালপোয়াটা ফুলকো হবে, তার ভিতর থেকেও খুব সুন্দরভাবে রেডি হবে। তো সবগুলোকে এইরকমভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখন আর একটাকেও দেখিয়ে দিচ্ছি। আজকে মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর ঠিক আমি যেমনভাবে বানাচ্ছি এইরকম পদ্ধতি ফলো করে বানাবেন, আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর যদি বাড়িতে বানান, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের ওটা কেমন হয়েছে। তো এটাকেও ভেজে নিলাম। তো সমস্ত সবগুলোকে ভেজে নিয়েছি, একটা প্লেটে কয়েকটাকে সাজিয়ে নিয়েছি। অনেকগুলোই হয়েছিল। ভাজা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে দেখুন, তাও এখনও কতটা সুন্দর রয়েছে, ফুলে রয়েছে। প্রত্যেকটাই ফুলকো হবে, কোনোটাই কিন্তু একটুখানি কম হবে না। সবগুলি কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো মালপোয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। এই শীতকালে কিন্তু পিঠার তো সব কিছুই হচ্ছে, সব রকমের পিঠা হচ্ছে, তো এই মালপোয়াটাও বানিয়ে দেখতে পারেন। একে তেলের পিঠাও কিন্তু বলা হয়। প্রত্যেকটা পিঠাই দেখুন কত সুন্দরভাবেই কিন্তু ফুলেছে, আর এখনও ফুলেই রয়েছে। এখন একটা পিঠাকে একটুখানি মানে ভেঙে দেখিয়ে দেবো বা ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। দেখুন কতটাই বেশি সুন্দর হয়েছে, কোনোভাবে কিন্তু কাঁচা নেই। তাহলে বন্ধুরা আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসছি।